হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে TP-Link আর্চার C20 হার্ডওয়্যার ভার্সন 5.0 যে রাউটারগুলো আছে, এগুলো যখন ব্রিক হয়ে যায় তখন এটা আনব্রিক করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম সমস্যাটা হচ্ছে আমরা যখন কোনো রাউটার ব্রিক হয়ে যায়, এটাকে যখন আমরা আবার আনব্রিক করতে চাই, তখন আমরা কি করি, রাউটারের TP-Link-এর যে রাউটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে রাউটারের যে ফার্মওয়্যারটা আছে এটা ডাউনলোড করে আমরা যখন এটাকে ফ্লাশ করি তখন রাউটারটা ঠিক হয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনার TP-Link C20 US ভার্সন যে 5 এই হার্ডওয়্যার ভার্সন যে 5 রাউটারটা আছে, এই হার্ডওয়্যার ভার্সনটা যখন আপনি এটা ফ্লাশ করেন তখন দেখা যায় যে আপনার রাউটারের শুধুমাত্র ল্যান পোর্টটা জ্বলে, আর কোনো কিছু হয় না, রাউটারে কোনো সিগন্যাল বা কোনো কিছু আসে না। এটা কিন্তু আপনি যখন ফ্লাশ করেন তারপরেও কিন্তু এটা কাজ করে না। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে ফ্লাশ করবেন, এটার জন্য আলাদা ফাইল আছে, সেই ফাইল দিয়ে আপনাকে ফ্লাশ করতে হবে। এছাড়া যদি আপনি এটার থেকে ফাইল ডাউনলোড করে ফ্লাশ করেন, দেখা যায় অনেক ক্ষেত্রে রাউটার অন হয় না, বা সেক্ষেত্রে OpenWrt থেকে শুরু করে অন্য ফাংশনগুলো যখন আপনি দিতে চান তখন দেখা যায় OpenWrtও ইনস্টল হয় না, আবার এইটাও ইনস্টল হয় না। লাস্টে আপনার রাউটারটা ব্রিক আকারে থেকে যায়, আপনি কিন্তু রাউটার দিয়ে কোনো কাজ করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাদের যে অনলাইন হেল্প সার্ভিস আছে, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbiri.com, এই ওয়েবসাইট থেকে অনলাইন হেল্প সার্ভিসে যখন আপনি ক্লিক করবেন আমাদের কিন্তু অনলাইনের সার্ভিসগুলো পেয়ে যাবেন। আপনার রাউটার যদি ব্রিক থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার বাসায় বসেই, আপনার যদি কম্পিউটার থাকে, আমরা আপনার কম্পিউটারের সাথে এনিডেক্সের মাধ্যমে কানেক্ট হয়ে আমরা কিন্তু এখান থেকে আপনার রাউটারটাকে আনব্রিক করে দিতে পারবো, বা আপনার রাউটারটার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন আমাদের মাধ্যমে। তো যাদের এরকম রাউটার ব্রিক হয়ে গেছে TP-Link-এর, যে কোনো রাউটার TP-Link-এর, তারা কিন্তু আমাদের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু এই কাজটা করতে পারেন। আর 2 দিন আগে আমরা একটা ক্লায়েন্টের কাজ করে দিয়েছি TP-Link C20 ভার্সন 5-এর। তো এইটার মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখলাম নর্মালি এই ফার্মওয়্যার যেটা আছে এটা আপগ্রেড করলেই মোটামুটি কাজ হয়ে যায়, ফ্লাশ করলেই মোটামুটি রাউটারগুলো ঠিক হয়ে যায়। কিন্তু এই রাউটারের ক্ষেত্রে যে দেখলাম যে রাউটারের যখন আমরা এই ফার্মওয়্যার দিলাম এটা দিয়েও কাজ হয় না, আবার যখন আমরা OpenWrt দিলাম সেখানেও দিয়েও কাজ হচ্ছে না। কিন্তু পরে দেখলাম যে এটার জন্য আলাদাভাবে নতুনভাবে করে এটার যে ফাইলটা আছে ওইটা ফ্লাশ করতে হয়, তখন গিয়ে কাজ করে, তাছাড়া কাজ করে না। তো যাদের এই রাউটারগুলো ব্রিক আকারে আছে তারা আমাদের অনলাইন হেল্প সার্ভিসের মাধ্যমে এটা ঠিক করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।